রোজ রোজ একই রকমের নাস্তা তৈরি না করে ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে ফেলুন। একদম তেল ছাড়া এই গরমের সেরা নাস্তা রেসিপি। এই রেসিপিটি বানানো একদম সহজ, মাত্র 5 মিনিটে তৈরি করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি ইউনিক নাস্তা রেসিপি। এই রেসিপির জন্য এখানে আমি একটা কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে দুধ পাউডার, দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আপনারা এখানে সুজি ব্যবহার না করে আটা দিয়েও এই নাস্তা রেসিপিটি তৈরি করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে চিনি। এই রেসিপির মধ্যে যদি চিনিটা ব্যবহার করেন একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা চিনি পছন্দ না করলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে শুকনো উপকরণ একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারাও প্রথমে এভাবে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি না, ঠান্ডা নর্মাল জল ব্যবহার করছি। এখানে আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছি। প্রথমে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ব্যাটার তৈরি করে নেব। আপনারা জল একসাথে ব্যবহার করবেন না, তাহলে ব্যাটারটা পাতল হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে মোট আমি 1 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। পরে যদি আরও লাগে আরও দেব, পরে আপনাদেরকে বলে দেব এখানে কতটুকু জল ব্যবহার করেছি। এবার খুব ভালো করে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার এমনভাবে তৈরি করতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো দানাভাব না থাকে। দেখুন বন্ধুরা, ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, তবে ব্যাটার এখনও গাঢ় রয়েছে, তাই আমি আরও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে মোট আমি 1.5 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। এবার খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার আপনারা যতটা ভালো করে তৈরি করে নেবেন, আপনাদের এই নাস্তা রেসিপিটিও কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ব্যাটার আমার তৈরি করা হয়ে গিয়েছে। ব্যাটারের মধ্যে কিন্তু কোনো দানাভাব নেই। আপনারাও অবশ্যই এভাবে ব্যাটার তৈরি করে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণে বেকিং পাউডার। আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ব্যাটার মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটার কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই নাস্তা রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি ঢাকনা তুলে আবারও ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার ব্যাটারের সাথে খুব ভালো করে ডিম মিশিয়ে নেব। আপনারা যদি ডিম পছন্দ না করেন, ডিম ছাড়াও কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারেন। যখনই হেলদি কিছু খেতে মন চাইবে তেল ছাড়া, এভাবে এই নাস্তাটি একবার বানিয়ে খাবেন, দেখবেন একদিন খেলে রোজ খেতে মন চাইবে। ডিম দেওয়ার পর খুব ভালো করে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি।
এবার আমি চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানের মধ্যে আমি হাফ চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু বেশি তেলের একদম প্রয়োজন হবে না। নামমাত্র তেলে কিন্তু এই নাস্তাটি ভাজা হয়ে যাবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর আমি এপাশ উল্টিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ উল্টিয়ে আমি এই নাস্তাটি ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, একটা নাস্তা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আপনারা এভাবে এই নাস্তাটি একবার তৈরি করে খাবেন। একদিন খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে মন চাইবে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকম করে আমি আবারও পাইপ্যানের মধ্যে 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। এখন কিন্তু আমি আর পাইপ্যানের তেল ব্যবহার করিনি। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে এবার এক পাশ উল্টিয়ে দিচ্ছি। এ সময় আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দেবেন না, মিডিয়াম আছে। খুব অল্প সময়ে কিন্তু এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আরেকটা নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে। হাতে যদি 5 মিনিট সময় থাকে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে খেতে পারবেন। সকালে আমাদের কাজের প্রচুর ঝামেলা থাকে। রোজ রুটি পরোটা না বানিয়ে এভাবে এই নাস্তাটি একবার বানিয়ে খাবেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। একই রকম করে আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে এই নাস্তাটি বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর এভাবে এই নাস্তাটি বানালে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এই নাস্তাটি আপনারা সকালে বানিয়ে রাত্রেও খেতে পারবেন। একদম শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপির সাথে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।